ঢাকার সেপ্টেম্বর মাস। আকাশে মেঘ জমেছে, বৃষ্টি হবে হবে করছে, কিন্তু হচ্ছে না। এই অদ্ভুত আবহাওয়ায় নর্থ সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে হাজার হাজার ছাত্রছাত্রী ঘুরে বেড়াচ্ছে। কেউ ক্লাসে যাচ্ছে, কেউ ক্যান্টিনে, কেউ করিডোরে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আশিক রহমান সেদিন 10 মিনিট দেরিতে ক্লাসে ঢুকল। এটা নতুন কিছু না, আশিক সব সময় দেরি করে। ক্লাসে, পরীক্ষায়, বন্ধুদের সাথে আড্ডায়, সব জায়গায়। বয়স 22, চেহারায় একটা নির্ভার ভাব, চোখে সবসময় একটু দুষ্টুমি। পরনে ক্যাজুয়াল জিন্স আর হুডি, কাঁধে ব্যাগ এমনভাবে ঝোলানো যেন যে কোনো মুহূর্তে পড়ে যাবে। সে ক্লাসে ঢুকে দেখল স্যার ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। আশিক রহমান, স্যার মুখ না তুলে বললেন। জি স্যার। 10 মিনিট দেরি। স্যার, রাস্তায় জ্যাম ছিল। তুমি হোস্টেলে থাকো, ক্যাম্পাসের ভেতরে। হাসির শব্দ উঠল ক্লাসে। আশিক একটু লজ্জিত হওয়ার ভান করে পেছনের সিটে বসে পড়ল। পেছনে এসে বসতে গিয়ে একটা চেয়ারে ধাক্কা লাগল, চেয়ারটা পড়ে গেল। আরও হাসি। আশিক চেয়ার তুলতে গিয়ে দেখল পাশে একটা মেয়ে বসে আছে। মেয়েটি তার দিকে তাকিয়ে নেই, নোটবুকে লিখছে, কিন্তু মুখে একটু বিরক্তির ছায়া। আশিক চেয়ারে বসল, তারপর ফিসফিস করে বলল, সরি। মেয়েটি উত্তর দিল না। আশিক আবার বলল, সত্যিই সরি। এবার মেয়েটি একটু মুখ তুলল, চোখ দুটো তীক্ষ্ণ, কিন্তু মুখে কিছু বলল না। আশিক আবার বলতে যাচ্ছিল, কিন্তু স্যার তাকিয়েছেন। সে চুপ করে গেল, কিন্তু মেয়েটার মুখটা মনে থেকে গেল। ক্লাসের পরে ক্যান্টিনে আশিকের বন্ধু রাজু আর সাকিব বসে আছে। কিরে, আজও দেরি? হোস্টেল থেকে বেরোতেই দেরি হয়ে গেল। মানে, ঘুম থেকে উঠতে দেরি? একটু। সাকিব হাসল। আচ্ছা, পেছনে যে মেয়েটা বসেছিল ওটাকে? রাজু একটু ভাবল। কোন মেয়ে? লম্বা চুল, নোটবুকে লিখছিল। ও, মেহেরিন। মেহেরিন ইসলাম, বিবিএ 4th ইয়ার। মেধাবী, ক্লাসে প্রথম দিকে থাকে। নাম মিলিয়েছে। আশিক বলল। কি মানে? মানে মেহেরিন, নামটা সুন্দর। রাজু আর সাকিব একে অপরের দিকে তাকালো। আশিক, কি? তুই যদি মেহেরিনকে পটাতে যাস, জানিস না ও কেমন? কেমন? ও কারো সাথে বেশি কথা বলে না, পড়াশোনায় সিরিয়াস। সবাই বলে বরফের মতো। আশিক চায়ে চুমুক দিল। বরফও গলে? আশিক, চিন্তা করিস না, আমি শুধু পরিচিত হব। সাকিব মাথা নাড়াল। আল্লাহ মাফ করুক। পরদিন লাইব্রেরি। আশিক দেখল মেহেরিন একটা টেবিলে একা বসে পড়ছে। সামনে 3টে বই খোলা, নোটবুকে লিখছে। আশিক একটু ভাবল, তারপর পাশের চেয়ারে বসল। মেহেরিন মুখ তুলল না। আশিক একটু কাশল। মেহেরিন মুখ তুলল না। আশিক একটা বই বের করল, ম্যানেজমেন্টের বই। উল্টো করে রাখল, তারপর সোজা করল। মেহেরিন এবার মুখ তুলল, একটু বিরক্ত দৃষ্টি। কিছু বলবেন? না। তাহলে? পড়ছি। মেহেরিন আবার বইয়ে মুখ দিল। 5 মিনিট চুপ। তারপর আশিক বলল, এক্সকিউজ মি। মেহেরিন মুখ তুলল। অ্যাকাউন্টিংয়ের এই চ্যাপ্টারটা বুঝছি না। মেহেরিন তার বইয়ের দিকে তাকালো। উল্টো করা বই। আপনার বই উল্টো। আশিক বইয়ের দিকে তাকালো, তারপর সোজা করল। এখন? চ্যাপ্টার কত? 5। মেহেরিন একটু ভাবল, তারপর নোট বের করল। দেখুন। আশিক নোটের দিকে তাকালো। পরিষ্কার গোছানো হাতের লেখা। অনেক সুন্দর নোট। পড়লে বুঝবেন। আপনি কি সবসময় এত কম কথা বলেন? মেহেরিন বইয়ে মুখ দিল। যখন দরকার তখন বলি। আশিক হাসল। আমি আশিক, আশিক আমান। মেহেরিন উত্তর দিল না। আপনি মেহেরিন। এবার মেহেরিন মুখ তুলল। আপনি আমার নাম জানেন? বন্ধুরা বলেছে। কি বলেছে? বলেছে আপনি বরফের মতো। মেহেরিনের ভ্রু উঠল। আর আপনি মনে করেন? মনে করি আপনি এখনও উত্তর দিচ্ছেন, বরফ হলে দিতেন না। মেহেরিন কিছু বলল না, কিন্তু একটু ঘুরে বইয়ে মুখ দিল। আশিক বুঝল এটা সামান্য হলেও জয়। পরের 2 সপ্তাহে আশিক একটা নিয়ম করল। প্রতিদিন লাইব্রেরিতে যাবে, মেহেরিন যেখানে বসে সেই কাছাকাছি। কথা বলবে একটু একটু করে। মেহেরিন প্রথম সপ্তাহে প্রায়ই কোনো উত্তর দিত না। দ্বিতীয় সপ্তাহে একটু একটু দিতে লাগলো। তৃতীয় সপ্তাহে একটা ঘটনা হলো। আশিক একটা অ্যাসাইনমেন্টে আটকে গেছে, সত্যি। সে মেহেরিনকে দেখালো। মেহেরিন দেখল, তারপর বলল, এই পার্টটা ভুল। কোথায়?
মেহেরিন কলম দিয়ে দেখালো। আশিক দেখল। ও আচ্ছা, সে ঠিক করল। এটাও। আশিক আবার দেখল। 15 মিনিট ধরে মেহেরিন তাকে অ্যাসাইনমেন্ট বুঝিয়ে দিল। শেষে আশিক বলল, ধন্যবাদ। আপনি ক্লাসে মনোযোগ দেন না? দি, একটু কম। পরীক্ষায় পাশ করবেন কিভাবে? আপনি আছেন না? মেহেরিন তার দিকে তাকালো। আমি আপনার টিউটার না? আমি সেটা বলিনি। আশিক হাসল। আমি বলেছি আপনিই আছেন, মানে আপনার মতো বন্ধু থাকলে ভালো হয়। মেহেরিন একটু থামল। বন্ধু? হ্যাঁ, আমরা বন্ধু হতে পারি। মেহেরিন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নোটবুক বন্ধ করল। ক্যান্টিনে যাচ্ছি, চা খাবেন? আশিক অবাক হল। আমি? আপনি ছাড়া এখানে আর কে আছে? আশিক উঠল। চলুন। ক্যান্টিনে চা খেতে খেতে প্রথমবার সত্যিকারের কথা হলো। মেহেরিন জিজ্ঞেস করল, পড়াশোনায় সিরিয়াস না কেন? আব্বু চান আমি ব্যবসায় যোগ দিই, তাই পড়ার তেমন মোটিভেশন নেই। নিজে কি চান? আশিক একটু থামল। জানি না। জানেন না মানে? মানে এখনো বুঝিনি কি চাই। মেহেরিন চায়ে চুমুক দিল। আমি জানি। কি চান? পড়াশোনা শেষ করব, একটা ভালো চাকরি নেব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর পরিবারকে কিছু দিতে পারবো। পরিবারে কে কে আছে? আব্বু, আম্মু, একটা ছোট ভাই। আব্বু কি করেন? ছোট ব্যবসা, কিন্তু অনেক কষ্টে পড়াচ্ছেন। রাহেল চুপ করে শুনল। আপনি ভালো মানুষ, সে বলল। মেহেরিন একটু অবাক হল। কিভাবে বুঝলেন? কারণ আপনি পরিবারের কথা বলতে গিয়ে আব্বুর কষ্টের কথা বললেন, নিজের কষ্টের কথা না। মেহেরিন কিছু বলল না, কিন্তু চায়ের কাপে একটু হাসি লুকালো। সেটা দেখল। প্রথমবার মেহেরিনের হাসি। সে বুঝল এই মুহূর্তটা মনে রাখবে। 1 মাসের মধ্যে তারা বন্ধু হয়ে গেল। বন্ধুত্বটা অদ্ভুত ছিল। মেহেরিন কথা কম বলে, আশিক বেশি, কিন্তু দুজনের মধ্যে একটা ব্যালেন্স ছিল। আশিক হাসায়, মেহেরিন থামায়। আশিক ভুলে যায়, মেহেরিন মনে করিয়ে দেয়। আশিক এলোমেলো, মেহেরিন গোছানো, কিন্তু দুজন একসাথে থাকলে একটা পরিপূর্ণতা ছিল। এক বিকেলে ক্যাম্পাসের মাঠে বসে আছে দুজন। বৃষ্টি হচ্ছে, হালকা। মেহেরিন ছাতা ধরে আছে, আশিক ছাতা আনেনি। ছাতা কেন আনেননি? মেহেরিন জিজ্ঞেস করল। ভুলে গেছি। প্রতিদিন ভুলে যান। আপনি মনে রাখেন বলে? মেহেরিন একটু তার দিকে তাকালো। আমি সবসময় থাকব না। থাকবেন, আশিক বলল সহজভাবে। এত নিশ্চিত কেন? কারণ আমি চাই। মেহেরিন কিছু বলল না। বৃষ্টি একটু বাড়ল। আশিক ভিজছে। মেহেরিন একটু ছাতা সরিয়ে আশিকের দিকে ধরল। দুজন এক ছাতার নিচে, কাঁধে কাঁধ মিলছে। কেউ কিছু বলল না, কিন্তু সেই মুহূর্তে দুজনেই বুঝল এই বন্ধুত্ব আর শুধু বন্ধুত্ব না। 3 মাসের মাথায় আশিক বলল, লাইব্রেরিতে, সন্ধ্যার আলোয়, মেহেরিন, একটা কথা বলবো? মেহেরিন বই থেকে মুখ তুলল। আশিকের মুখ দেখে একটু থামল। সে সাধারণত এভাবে বলে না। বলুন। আশিক একটু ইতস্তত করল। তারপর বলল, আমি আপনাকে পছন্দ করি। নীরবতা। মেহেরিন বইয়ের পাতায় চোখ রাখল, কিন্তু পড়ছে না। শুনেছেন? হ্যাঁ। কিছু বলবেন? কি বলবো? আপনি কি মনে করেন সেটা? মেহেরিন বই বন্ধ করল, সরাসরি তার দিকে তাকালো। আশিক, আমরা শেষ বর্ষে। জানি। পরীক্ষা আসছে। জানি। পরিবার সম্পর্ক মেনে নেবে কিনা জানি না। আমিও জানি না। তাহলেও? মেহেরিন একটু চুপ করে রইল। তারপর বলল, আমিও। মানে আমিও আপনাকে পছন্দ করি। আশিক একটু হাসল। সেই হাসিটা সরল ছিল, খুশির। কিন্তু মেহেরিন বলল, কি? এটা সহজ হবে না। কিছুই সহজ হয় না। মেহেরিন একটু হাসল। আশিক প্রথমবার মেহেরিনের পূর্ণ হাসি দেখল। সে ভাবল, এই হাসির জন্য সব কষ্ট সহ্য করা যায়। পরের 6 মাস তারা একসাথে পড়ে, একসাথে ক্যান্টিনে যায়, ক্যাম্পাসে ঘুরে বেড়ায়, কিন্তু কাউকে জানায় না। পরিবারকে তো নাই। আশিকের বাবা রহিমউদ্দিন কঠোর মানুষ, ব্যবসায়ী। ছেলেকে চান ব্যবসায় দেবেন, পড়াশোনার পর সরাসরি কাজে। মেহেরিনের বাবা আব্দুল করিম মধ্যবিত্ত মানুষ, মেয়েকে নিয়ে স্বপ্ন আছে, ভালো চাকরি, ভালো ঘর। দুজনেই জানে এখনই বলার সময় না, কিন্তু গোপন রাখাটা কঠিন। একদিন রাজু আশিককে জিজ্ঞেস করল, তুই আর মেহেরিন কি বন্ধু নাকি বেশি? বন্ধু। মিথ্যে।
আশিক চুপ। দেখিস, রাজু বলল, এই শহরে গোপন বেশি দিন গোপন থাকে না। রাজু ঠিকই বলেছিল। তৃতীয় বর্ষের শেষে একটা ঘটনা হলো। মেহরিন একদিন আশিককে বলল, কাল আসতে পারব না। কেন? আব্বু অসুস্থ, বাড়ি যাচ্ছি। কি হয়েছে? প্রেশার বেড়েছে। আশিক একটু চিন্তিত হলো। একা যাবেন? হ্যাঁ। আমি দিয়ে আসি? মেহরিন অবাক হলো। আপনি? কেন, পারবো না? না মানে, আপনি বাড়ির ভেতরে আসতে চান? দরকার পড়লে। মেহরিন একটু ভাবল। বাড়ির ভেতরে নয়, বাস স্ট্যান্ড পর্যন্ত। ঠিক আছে। পরদিন আশিক মেহরিনকে বাস স্ট্যান্ড পর্যন্ত গেল। বাসে ওঠার আগে মেহরিন বলল, আশিক, আব্বু ভালো হয়ে যাবেন তো? কথাটার মধ্যে এত ভয় ছিল। এই মেয়ে যে সব সময় শক্ত থাকে, তার গলা একটু কাঁপুনি। আশিক বলল, হ্যাঁ, হয়ে যাবেন। নিশ্চিত? হ্যাঁ। মেহরিন বাসে উঠল। জানালা দিয়ে তাকালো। আশিক দাঁড়িয়ে রইল, বাস চলে যাওয়া পর্যন্ত। সেই মুহূর্তে আশিক বুঝল, মেহরিনকে সে শুধু পছন্দ করে না, অনেক বেশি কিছু। চতুর্থ বর্ষে একদিন মেহরিন বলল, আশিক, একটা কথা বলবো? বলুন। তারা ক্যাম্পাসের পেছনের দিকে বসে আছে, নির্জন জায়গা। মেহরিনের মুখ গম্ভীর। কি হয়েছে? মেহরিন কিছু বলল না। মেহরিন, আশিক? সে থামল। বলুন। আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে? মেহরিন তার দিকে তাকালো, চোখে ভয়, কিন্তু সেই ভয়ের পেছনে আরও কিছু। আমি সন্তান সম্ভবা। ঘরে না, খোলা আকাশের নিচে। একটা নীরবতা নামল। আশিক স্থির হয়ে গেল। নিশ্চিত? হ্যাঁ। কিভাবে? পরীক্ষা করেছি। আশিক কিছু বলতে পারল না। মেহরিন তার মুখের দিকে তাকিয়ে আছে, সেই চোখে একটা প্রশ্ন। আশিক কি বলবে? পালিয়ে যাবে নাকি থাকবে? আশিক একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। তারপর মেহরিনের হাত ধরল। আমরা ঠিক করব। কিভাবে? একসাথে। মেহরিনের চোখ ভিজে এলো। পরিবারকে বলতে হবে। তারা মানবে না। মানাতে হবে। মেহরিন তার হাত চাপল। আশিক, আমি ভয় পাচ্ছি। আশিক তার হাত শক্ত করে ধরল। আমিও। এই স্বীকারোক্তিটা মেহরিনকে একটু শান্ত করল। কারণ আশিক বলেনি, ভয় পেও না। বলেছে, আমিও ভয় পাচ্ছি। সেটাই সৎ। কিন্তু এই ভয়ের পরে কি আসছে, দুজনের কেউই সেদিন জানত না। এটা ছিল শুধু শুরু, একটা ঝড়ের আগের শেষ শান্ত মুহূর্ত।